গত জুমায় বাইতুল মুকাররমে ইমাম বাদে মুসল্লি 9 জন, ইমাম সহ 10 জন, ফটো শুটিং প্রায় 27 জন, সেখানে সামনের থেকে পিছনের থেকে এই দিক থেকে সেই দিক থেকে জড়সড় হয়ে তারা ফটো শুটিং করলো। ওখানে করোনা নাই? তারা 1 হাত 1.5 হাত ফাঁকে ছিল না, ঘাড়ের উপরে ঘাড় চড়ে তারা ফটো শুটিং করলো। ওখানে কোনো বিধান নাই, শুধু মসজিদে নামাজ পড়লেই করোনা ছড়ায়। এখানেই আপনাদের যত মাথা ব্যথা, অথচ মানুষ আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করলেই আল্লাহ বিপদ উদ্ধার করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত না করে, মানুষের দ্বারা, বান্দার দ্বারা কোনো নেক কাজ করা সম্ভব না। নেক কাজ করতে গেলে প্রথম যে জিনিসটার প্রয়োজন সেটা হলো আল্লাহ পাকের রহমত, আর দ্বিতীয়ত হলো তার ঈমানি কুওয়াত। যেরকম সুবহানাল্লাহ। এই দুটো জিনিস না থাকলে মানুষ নেক কাজ করতে পারবে না। তার ঈমানের নূর থাকতে হবে, মনের একটা জোর থাকতে হবে, ঈমানের শক্তি থাকতে হবে, আর থাকতে হবে কি ওই ব্যক্তিটার প্রতি আল্লাহ খাস রহমত। আল্লাহ পাকের আখাসুল খাস রহমতের মধ্যে যারা পরিবেষ্টন হবে তাদের দ্বারাই কেবল বেশি বেশি নেক কাজ করা সম্ভব। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বের প্রায় দেশের মধ্যে এখন বিশ্বের একমাত্র আলোচিত যে বিষয় সেটাই হলো কোভিড-19 করোনা ভাইরাস, যার প্রাদুর্ভাবে সকলেই পর্যদুষ্ট হয়ে গেছে, সকলেই একদম থমকে গেছে, সারা পৃথিবী থমকে দাঁড়িয়েছে। যে শুরু থেকে আজ পর্যন্ত 1,41,801 জন লোক সারা পৃথিবীতে মারা গেছে। বাংলাদেশেও 60 জনের মতন মারা গেছে। মাত্র 60 জন লোক বাংলাদেশে মারা গেছে 18 কোটি জনগণে। তাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। অথচ প্রতিদিন কত হাজার হাজার লোক মারা যাচ্ছে, যেগুলো গণনার বাহিরে। জোরে বলুন ঠিক না বেঠিক? কত মুসলিম রাষ্ট্রে মুসলমানদেরকে নির্মম পাখির মতন শহীদ করা হয়েছে, কোনো মায়া কান্না হয়নি। যে দুনিয়ার বেহেশত বলা হয়, আর্থ অফ হেভেন বলা হয় যাকে, সেই কাশ্মীর 7 মাস পুরো লকডাউন, সমস্ত মুসলমানদেরকে জিম্মি বন্দি করে রাখা হয়েছে, কম নির্যাতন করা হয়নি। এর জন্য কারো মায়া কান্না হয়নি। আরাকানে লক্ষ লক্ষ মুসলমান পুড়িয়ে মারা হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে দেশ থেকে বিতরণ করা হচ্ছে, তাদের যাযাবরের মতন জীবনযাপন করতেছে, কোথাও ঠাঁই নেই, কারো মায়া কান্না হয়নি। চীনের মধ্যে কয়েক লক্ষ মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে মুরগির শিক কাবাব যেমন করে পুরে পুরে এই কাবাব করে করে মানুষের গোশত, মুসলমানের গোশত তারা ভক্ষণ করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কারো মায়া কান্না হয়নি। সিরিয়া মিশরে এত কিছু হয়েছে, মায়া কান্না হয়নি। এখন কাফের বেদিন বদ্দিন মারা যাচ্ছে। উলামায়ে সূরা, ইসলামের ধারক বাহকেরা, যারা নিজেদেরকে ইসলামের ধারক বাহক বলে, সেই পাশ্চাত্য শক্তির গোলাম, মক্কা মদিনার শাসক, রাজতন্ত্রের মূল হোতা, ইহুদিদের দালাল, সৌদি রাজপরিবার সহ আমাদের দেশের জালেম এবং মুনাফিকরাও তাদের সুরে সুর মিলিয়ে মুসলমান বিভীষিকাময় অবস্থায় ফেলে তাদের ঈমান হরণের পায়তারায় লিপ্ত হয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যার যেভাবে মউত লিখেছে তার সেভাবে মউত হবে। আমরা বারবার বলি, ঈমান নষ্ট করবেন না। সাবধানতা থাকতে ইসলাম নিষেধ করেনি, বারণ করেনি। ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমান নামক দৌলত সম্পদটা চলে গেলে হাজার আমল করলেও তার কোনো ফায়দা হবে না। অতএব দাজ্জাল আসবে, দাজ্জাল হলো মিথ্যাবাদী। আল্লাহ রাসূল বলছেন, দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস। ওই আসল দাজ্জাল, কাফির দাজ্জাল আসার আগে সেমি দাজ্জাল, দাজ্জালের শিষ্যরা দুনিয়াতে তাদের প্রভাব খাটাবে, প্রকাশ হবে। দাজ্জালুন আল কাযাবুন, তারা মিথ্যাবাদী। আলিম, দুনিয়া দ্বারা আলিম, ওলামায়ে সু, যারা ইসলাম বিক্রি করবে, ধর্ম বিক্রি করবে দুনিয়া কামাইয়ের জন্য, সরকারের পাঁচাটা গোলাম হয়ে থাকবে, ইসলামকে উলট পালট করে দেবে। এই জাতীয় দাজ্জালে কাজ্জাবরা মুসলমানদের ঈমান হরণ করছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে একটা বিষয় বলতে হয়, সেটা হলো মানুষ বিপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বিপদে পড়ে বলে, আল্লাহ আমরা আপনারই জন্য, আপনার কাছে আমরা আশ্রয় চাই, আপনার দিকে প্রত্যাবর্তন করা হবে।
এটা হলো মুমিনদের একটা বৈশিষ্ট্য। আপদে বিপদে তারা আল্লাহর আশ্রয় গ্রহণ করে, আল্লাহর হেফাজতে যায়। খালিক মালিক রব আল্লাহ পাকের হেফাজতে থেকে, আল্লাহ পাকের রক্ষার থেকে আর দ্বিতীয় রক্ষার কোনো জায়গা নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আমাদেরকে ইনডাইরেক্টলি দুনিয়ামুখী করা হচ্ছে, আমাদেরকে শিরক করানো হচ্ছে। আমরা এখন ডাক্তারের কাছে করুণার মুখাপেক্ষী হয়ে জান ভিক্ষা চাচ্ছি, আমরা আল্লাহর কাছে জান চাচ্ছি না, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি না, আমরা আশ্রয় চাচ্ছি হুর কাছে। কি হুটা কি? আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের মুখাপেক্ষী হচ্ছি, ইহুদি খ্রিস্টানদের মুখাপেক্ষী হচ্ছি, ডাক্তারের মুখাপেক্ষী হচ্ছি। কেউ যদি বলে যে এই অমুক ডাক্তার আমাকে বাঁচিয়েছে, সুস্পষ্ট সে কাফির এবং মুশরিক হয়ে যাবে। কোনো ডাক্তার কাউকে বাঁচায়নি। কেউ যদি বলে উপরে আল্লাহ, নিচে আপনি আমাকে রক্ষা করবেন আর কেউ নাই, সে শিরক করলো, মুশরিক হয়ে গেল। এগুলো বলা যাবে না, বিশ্বাস করা যাবে না। আল্লাহ পাক আপনার ওসিলায় আমাকে বাঁচিয়েছে, অমুক ডাক্তারের চিকিৎসার মাধ্যমে আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে, অমুক ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক আমার রোগ মাফ করেছে, এই কথাগুলো বলতে হবে। এছাড়া ডাইরেক্টলি কেউ যদি বলে আমাকে অমুক বাঁচিয়েছে, অমুক রক্ষা করেছে, তাহলে সে শিরক করবে, মুশরিক। হিন্দু আর তার মধ্যে কোনো তফাৎ। আজকে আমাদেরকে তাই করা হচ্ছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমি আজকের পেপারে দেখলাম বাংলাদেশ প্রতিদিনের মধ্যে বলছে তাড়াহুড়া করার দরকার নাই, লকডাউন তুলে নেওয়ার জন্য তারা সুন্দর একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা দিয়ে দিয়েছে যে লকডাউন তুলে নেন। আমেরিকার এক গবেষক সুন্দরভাবে বলেছে যে লকডাউন তুলে নেন, মানুষকে লকডাউনে রাখা লাগবে না, কোভিড-19 থেকে আপনারা রক্ষা পেয়ে যাবেন। লক্ষণীয় বিষয়, মানুষ বিপদে পড়লে বাঁচার জন্য, বিপদ আপদ রোগ শোক থেকে হেফাজতের জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলে, আল্লাহর আশ্রয় গ্রহণ করে, আমার আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ পাকের কাছে বান্দা যখন আত্মসমর্পণ করবে, ওই মানুষগুলো যখন ধর্মীয় অনুশাসন মেনে চলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ধর্মীয় অনুশাসন মেনে চলে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা। আর আমরা এমন ষড়যন্ত্রের শিকার হচ্ছি যে ধর্মীয় অনুশাসন থেকে আমাদেরকে দূরে রাখার পায়তারা করা হচ্ছে, মসজিদ থেকে আমাদেরকে দূরে রাখা, নামাজ থেকে দূরে রাখা। কারণ এমনি তো নামাজ পড়ে না, এমনি ঢোলের বাড়ি তাতে, এমনি নাচনিপুরি তাতে পেয়েছে ঢোলের বাড়ি। এরা এমনি তো নামাজ পড়ে না, জামাতে হলে 2-4 জন পড়ে, আবার যখন বাড়িতে যায় অলসতা ধরে, নামাজ না পড়ে তারা শয়তান তাদের ঘাড়ে চাপ দিবে। তারা মরণকে ভয় করে, আল্লাহকে ভয় করে না। জোরে বলুন ঠিক না বেঠিক? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, ভয় করার মতন। ভয় করতে গেলে আল্লাহকেই করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। অন্য কাউকে যদি কেউ ভয় করে, অন্য কারো কাছে যদি মাথা নত করে, সে ব্যক্তি মুশরিক এবং কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা এখন করোনাকে ভয় করতেছি, করোনা সৃষ্টিকর্তাকে নয়। ঠিক না ভাই? কথায় কথায় সৌদি আরবের দোহাই দেয়া, মসজিদ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। জামাত সীমাবদ্ধ করতে হবে, জামাত ছোট করতে হবে। বাংলাদেশের 313 জন আলেম বিবৃতি দিয়েছে যে জামাত সীমাবদ্ধ করা, ফাঁকে ফাঁকে দাঁড়ানো জায়েজ নাই, দাঁড়ানো যাবে না, সরকার সব মসজিদগুলো মুক্ত করে দাও। কিন্তু ওলামায়ে সূরা আগে তো ব্রেন ওয়াশ করে সরকারকে ঘোলা পানির মাছ খাওয়াইছে, এখন সরকার ফিরে আসতে পারতেছে। আমি সরকারকে দোষী না, বারবার বলতেছি, আমি ওলামায়ে সুদেরকে দোষী। আমি সরকারকে দোষী না, যারা সৌদি আরবের দোহাই দেয় তাদেরকে দোষী। যে সৌদি রাজতন্ত্রের সরকার, যারা ইহুদিদের গোলাম, যারা দুনিয়াদার, যারা হুসাইনি নয়, যারা এজিদি, যারা ইসলাম ধ্বংসের টেন্ডারবাজির জন্য, ইসলাম ধ্বংসের তারা ঠিকাদারি গ্রহণ করেছে ইহুদিদের কাছ থেকে, তাদের দোহাই দিয়ে কখনো ইসলাম চলতে পারে না। জোরে বলুন ঠিক না? যদি তাই দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঘোষণা করেছেন কালকে যে সৌদি আরবে তারাবি বন্ধ আছে, আমাদের মসজিদে তারাবি না পড়ে বাড়ি বাড়ি পড়ুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মুক্তি করবেন। আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে। আপনি শুধুমাত্র আমার আল্লাহর কাছে আশ্রয়ের কথা বলেন, আল্লাহ বিল্লাহ নামাজ কালামের কথা বলেন, কিন্তু আপনার মন্ত্রী পরিষদের নাস্তিকেরা কখনো ভুলেও আমার আল্লাহর নামটি মুখে নেয় না। জোরে বলুন ঠিক না বেটি? আপনি বলেছেন আল্লাহর আশ্রয় নিতে, আল্লাহ বিল্লাহ করে নামাজ কালাম করে আল্লাহর কাছে ডাকতে, আল্লাহ মুক্তি দান করবে, কথাটা ঠিকই সত্য। কিন্তু সৌদি আরবের উদাহরণ দেওয়াটা আমি মনে করি বেমানান হয়েছে। সৌদি আরবের উদাহরণ দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বন্ধ করা হয়, ওই সৌদি রাজ পরিবারের সরকাররা যেমন ইহুদিদের গোলাম, আপনিও কি প্রমাণ করতে চাচ্ছেন যে ইসলাম মিটিয়ে দেওয়া, মুসলমান ধ্বংস করার টেন্ডারবাজি ইহুদিদের মতন আপনিও গ্রহণ করেছেন?
ঠিক না বেঠিক? এটা কি আপনি প্রমাণ করতে চান? আমার মনে হয় না আপনি এটা প্রমাণ করতে চান। যদি তাই আপনি দোহাই দেন, আমার কথা হলো সৌদি আরবে চোরের হাত কাটার বিধান রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত ওয়া নাকালাম মিনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, চোর এবং চুন্নি যদি ধরা পড়ে, কম পক্ষে যদি 10 দিরহাম আশারা দিরহামান 10 দিরহাম চুরির অভিযোগ তার প্রতি প্রমাণিত হয়, তার হাত কেটে দেওয়ার বিধান রয়েছে। সৌদিদের চোরের হাত কেটে দেওয়া হয়, সৌদিকে ধর্ষকদের গলা কেটে দেওয়া হয়, তাদেরকে হত্যা করার বিধান রয়েছে। সৌদিতে নামাজ না পড়লে তাদেরকে বেত্রাঘাতের বিধান রয়েছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে আমাদের হানাফি মাযহাব মোতাবেক 5 বেত্রাঘাত। সৌদির মধ্যে নিয়ম রয়েছে, এক ওয়াক্ত নামাজ না পড়লে পুলিশটাকে 5 বেত্রাঘাত করবে। যদি তাই হয়, আজান হলে সৌদিতে মসজিদে যাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ হয়। সৌদিতে কোনো চোর নাই, আজকে চাল চোর ডাল চোরের অভাব বাংলাদেশে নাই, ঠিক না বেঠিক? সৌদিতে সোনা পরে থাকলেও নেওয়ার মতন কেউ নাই, জানেই যে হাত কেটে দেওয়া হবে। জিনাকার ধর্ষক ধরা পড়লে গলা কেটে দেওয়া হবে। বেনামাজি যদি নামাজ নাও পড়ে, তারপরও মসজিদে গিয়ে নামাজের ভান করে, না হলে পিটান খাইতে হবে, ঠিক না বেঠিক? বাংলাদেশে আপনি তো একবারের জন্য এই আইন সংসদে চালু করলেন না যে ধর্ষকের কল্লাটা কেটে দেওয়া হবে, যে ব্যক্তি চোর তার হাতটা কেটে দেওয়া হবে, যে জিনা করবে তার কাল্লা কেটে দিয়ে আপনি এরকম আইন চালু তো করেননি যে নামাজ পড়বে না, বাড়িতে হোক আর মসজিদে হোক, নামাজ না পড়লে তাকে পুলিশ প্রশাসন প্রহার করবে। এই বিধানগুলো যেগুলো ইসলামী বিধান সৌদিতে চালু রয়েছে, এগুলো যদি বাংলাদেশে চালু করা না হয়, কেন শুধু মসজিদ বন্ধের ষড়যন্ত্রে ওই সৌদির উদাহরণ টানা হয়, ঠিক না বেঠিক? সৌদি ইসলাম নয়, সৌদি ইসলাম নয়, সৌদি আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কুরআনুল কারীম। দলিল কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি ওয়া ফি রাওয়ায়াতিন লান তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। আল্লাহ রাসূল বলছে, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি বিদায় হজের ভাষণে, একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাহ। এই দুইটা আঁকড়িয়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ মোতাবেক মসজিদ বন্ধ করার কোনো আইন নাই, কোনো বিধান নাই, কোনো হুকুম নাই। আপনি কেমনে চালু করলেন? সৌদি সরকার কেমনে চালু করলো? এখন সৌদি সরকার ইসলাম না কোরআন হাদিস ইসলাম, ঠিক না? শুধু তাই নয়, রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কুরআনুল কারীম আর একটা আমার আহলে বাইত। আহলে বাইত আওলাদে রাসূল যারা দুনিয়াতে আছে, তারা কখনো অন্যায়ের কাছে আপোষ করেনি, অন্যায়ের কাছে মাথা নত করেনি, ঠিক না বেঠিক? যার উজ্জ্বল প্রমাণ আমাদের ইমাম, আমাদের প্রাণের আকা, আমাদের মাওলা সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন এজিদ বাহিনীর সাথে তার সংঘর্ষ হলো, উনি সবার সামনে বলছে যে আমি 72 জন সাথী সঙ্গী নিয়ে এই দরবারে উপস্থিত, এই মাঠে জিহাদের ময়দানে উপস্থিত। তোমরা এখানে 6000 মুসলমান রয়েছো, তোমরা 6000 দাড়ি টুপিওয়ালা রয়েছো, 6000 জনগণ রয়েছো, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? একজন ব্যক্তিও কি নাই রাসূলের আওলাদকে যে ভালোবাসবে? একজন মুসলমানও যে নাই যে হক কথা বলবে, আমি হুসাইনের পক্ষ নেবে? একজন লোক সেই দিন পাওয়া যায় নাই কারবালার প্রান্তরে, অথচ তারা নামাজ পড়েছে, জুমার নামাজ, ঠিক না বেঠিক? এরা কোন নামাজি, কোন মুসলমান ছিল? প্রমাণ হয়ে যায় আওলাদের রাসূলরা কখনো আপোষ করেনি অন্যায়ের সাথে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। আজও যারা হুসাইনি সৈনিক রয়েছে, হুসাইনের অনুসারী রয়েছে, হুসাইনি পরিবারের গোলাম রয়েছে, আওলাদের রাসূলদের গোলাম রয়েছে, হক্কানি রব্বানি ওলি আল্লাহ রয়েছে, হক্কানি রব্বানি ওলি আল্লাহর মুর্শিদের পীরের মুরিদরা রয়েছে, তারা কখনো অন্যায় ফতোয়া মেনে নেয়নি, অন্যায়ের কাছে মাথা নত করেনি এবং করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুসাইনি সৈনিক হয়ে বলতেছি, ওই এজিদি মুফতিদের ফতোয়া উড্র করে নিন, নচেত আপনার অবস্থা খুব ভয়াবহ হবে। জোরে বলুন, ঠিক না বেঠিক? কথায় কথা ওই দোহাই, বাংলাদেশে ইসলামী আইন চালু করো, এত সস্তা নয়। 1960-61 সালে যে আইয়ুব খান মুসলিম পারিবারিক আইনটা চালু করছিল, সেটাও ইসলামিক আইন নয়। আপনারা সেটা চালু করেন না কেন? এত আইন সংশোধন করেন, কোরআনের আইনের উপর কোনো হস্তক্ষেপ চলে? চলবে না।
এত আইন চালু করেন, বৈশ্বিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, 3 বছরের আপনারা একটা গ্রহণ করেছেন, 3 বছরে যে অর্থনৈতিক মুক্তির জন্য আপনারা তো কখনো চালু করলেন না যে ইসলামী জাকাত বিধান চালু করা হোক, যে ইসলামী জাকাত বিধান চালু করলে 1 বছরের জাকাত দিয়ে বাংলাদেশ 3 বছর সচ্ছল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জাকাত বিধান নাই, চোর চোরটায় ভরপুর বাংলাদেশটা। একটা ত্রাণ এই ক্রান্তি লগ্নে জাতির, যে না খেয়ে অনাহারে মানুষগুলো মরছে, হাহাকার করতেছে, খাদ্য নাই, চাকরি নাই, কলকারখানা বন্ধ, কি একটা অবস্থা, সেখানে আপনার এই ত্রাণের চাল চুরি করেন। এই ত্রাণের চালের চুরের এখন দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় নাই। জনগণ এই শাস্তি দেখতে চায়। আপনার কথা আমরা মাথা পেতে মেনে নেই। আইনকে আমরা শ্রদ্ধা করি, আইনকে অস্বীকার করি না, তবে ইসলামী আইনের সাথে সংঘর্ষপূর্ণ কোনো আইনকে আমরা প্রশ্রয় দিতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। হালাল বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট। হালালের সাথে হারামের কোনোদিন সংমিশ্রণ করা যাবে না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা সত্যের সাথে মিথ্যার কোনো প্রশ্রয় দিও না, একত্রিত করো না। তেলের সাথে জলের যেমন সংমিশ্রণ হয় না, ওই এজিদি মৌলবীদের সাথে হুসাইনি সৈনিকের কিয়ামত পর্যন্ত মিল হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আপনি তো তাদেরকে জায়গা দিয়েছেন, খাল কেটে তো কুমির আনছেন, যারা যে পাতে খায় ওই পাত ফুটা করে। ওরা সুযোগ পাইলে আপনার ঘাড়ে ধরবে, আপনার ক্ষমতার মসনদে চেয়ার নিয়ে টান দেবে। হুসাইনি সৈনিকেরা, আমরা সুন্নি জনতারা এ কাজ কখনো করব না। বেঈমানি আমরা কখনো শিখি নাই, জীবন দিতে শিখেছি। ঠিক না বেঠিক? আমি বলবো, হাটে মাঠে ঘাটে বাজারে লকডাউন তো বন্ধ করতে পারতেছেন না, কেন শুধু মসজিদ নিয়ে এক জাতীয় হলুদ মিডিয়া উঠে পড়ে লেগেছে? দুঃখ আফসোসের বিষয়, গত জুমায় বাইতুল মুকাররমে ইমাম বাদে মুসল্লি 9 জন, ইমাম সহ 10 জন, ফটো শুটিং প্রায় 27 জন। সেখানে সামনের থেকে, পিছনের থেকে, এই দিক থেকে সেই দিক থেকে জড়সড় হয়ে তারা ফটো শুটিং করলো। ওখানে করোনা নাই? তারা 1 হাত 1.5 হাত ফাঁকে ছিল না, ঘাড়ের উপরে ঘাড় চড়ে তারা ফটো শুটিং করলো। ওখানে কোনো বিধান নাই, শুধু মসজিদে নামাজ পড়লেই করোনা ছড়ায়। এখানেই আপনাদের যত মাথা ব্যথা, অথচ মানুষ আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করলেই আল্লাহ বিপদ উদ্ধার করে দেয়। বলুন সুবহানাল্লাহ। জি ভাইজান, আমি যে কথা বলতেছিলাম, বিপদ থেকে উদ্ধারের দ্বিতীয় একটা পন্থা হলো সদকা, দান করা। সাদাকাতু তুরাদ্দুল বালা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেছেন, দান সদকা হলো মানুষের বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক থেকে হেফাজত করার একমাত্র মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ। দান সদকা মানুষের বিপদ আপদ রোগ শোক থেকে হেফাজতের দ্বিতীয়তম মাধ্যম, এছাড়া কোনো উপায় নেই। এখন দান সদকা করলে মানুষের কি হবে? মানুষগুলো বালা মুসিবত থেকে দূর থাকবে। শুধু তাই নয়, আস-সাখিয়ু কারিবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দান করবে, ওই দানশীল ব্যক্তিগুলো আমার আল্লাহর নৈকট্য হাসিল করবে, অর্থাৎ আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া বাঈদুম মিনান নার। জাহান্নাম হলো সবচেয়ে খারাপ স্থান, জাহান্নাম সবচেয়ে ভয়াবহ কঠিন স্থান, আযাব গজবের স্থান। দুনিয়াতে বর্তমানে আযাব গজব চলতেছে, মানুষের হাতের কামাই। আযাব গজব থেকে রক্ষার জন্য মানুষগুলো বাঁচার একমাত্র মাধ্যম হলো দান সদকা করা। জোরে কোন সুবহানাল্লাহ। যদি দান করে, এই মানুষগুলো বেঁচে যাবে, মরার থেকেও বেঁচে যাবে। দান সদকা, আর সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর, মানুষের হায়াত বৃদ্ধি করে দেয় দান। জোরে কোন সুবহানাল্লাহ। দান করলে মানুষের হায়াত বৃদ্ধি হয়। কিরকম? নুজহাতুল মাজালিসের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ রয়েছে। আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন ধূপা ছিল, যে মানুষের নতুন কাপড়গুলো ধুইতে দিলে এগুলো পরিবর্তন করে পুরান কাপড় দিত। মানুষের নতুন কাপড়গুলো লোকে ছেঁড়া কারা কাপড় দিত, মানুষকে খুব নির্যাতন করত, জুলুম করত, মানুষের নতুন কাপড়গুলো গায়েব করে দিত, গুম করে দিত। তার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে মানুষগুলো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আল্লাহর নবী, সরাসরি আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করেন তাই কবুল, যখন দোয়া করেন তখনই কবুল। আওলাদের রসুলরা, হক্কানি ওলি আল্লাহরা, নায়েবে নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, যখন যা দোয়া করে আল্লাহ তাই কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ।
খারিজি মৌলবীরা সারা জীবন হাত তুলে দোয়া করলে হাতে সাল যায়, দোয়া কবুল। কারণ ওদের খাবারই তো হালাল নাই, ওদের ইমানই শুদ্ধ নাই, ভিতর তো নাই, ওদের মূল ম্যাগনেট পচা। কি কন? ওগর ম্যাগনেটের মধ্যে জং ধরছে, ম্যাগনেট একদম জ্বলে গেছে গা। ম্যাগনেট জ্বললে কোনো কাজ, কারণ ওরা অলি আল্লাহর বিরোধিতা করে। আর অলি আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। ঠিক না বেঠিক? এরা হলো সেই দাজ্জালে কাজ্জাব। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও মুখের অত্যাচারে সবাই অতিষ্ঠিত হয়ে গেছে, আপনি তাকে ধ্বংস করে দিন। আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা কবুল করে নিয়ে একটা কালো বিষধর সাপ তার কাপড়ের গাঁটটির মধ্যে সেটিং করে দিলেন। সুযোগ পাওয়া মাত্রই দানকে দংশন করে হত্যা করা হবে। ওই লোকটা প্রতিদিন নদীর ধারে কাপড় কাচার জন্য যাইতো, আর দুপুরের খাওয়ার জন্য সকালবেলা নাস্তা করে বাকি 3টা রুটি সঙ্গে নিয়ে যাইতো। ওই দিন আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি হিকমত, ও যখন গাঁটটিটা মাথায় নিয়ে চলে যাবে ঠিক এই মুহূর্তে একটা ভিক্ষুক এসে বলল, ভাইজান আমি খুব ক্ষুধার্ত, আমার ক্ষুধা পেয়েছে, আমি অনেক দিন থেকে 2 দিন 3 দিন থেকে অনাহারি, আপনি আমাকে কিছু খাবার দিন। এই কথা বলে ওই ভিক্ষুকটা দোয়া করলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা তাহির কলবাকা। ওই ভিক্ষুকটা যখন চাইলো, তার চাওয়া অনুনয় বিনয় কাকুতি মিনতি দেখে ওই ধোপার মনের মধ্যে একটু দয়া হইল। সঙ্গে সঙ্গে সে একটা রুটি ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিল। ভিক্ষুক খিদার মধ্যে রুটিটা খেয়ে আল্লাহর কাছে দোয়া করলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা তাহির কলবাকা। আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, আর তোমার অন্তরটাকে আমার আল্লাহ পরিশুদ্ধ করে দিক, পবিত্র করে দেখ। জোরে কোন সুবহানাল্লাহ। মূল জায়গাটা ঠিক করার জন্য দোয়া করা হচ্ছে। এই দোয়াটা শুনে তার মনের মধ্যে একটা খটকা লাগছে, হাই রে, আমার অন্তর পরিশুদ্ধ করা এবং আমার গুনাহ মাফের জন্য দোয়া করলো। কারণ দোয়া তো এমন একটা জিনিস, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। আর এখন তো দোয়া করা বেদাত। ঠিক না ঠিক? এ দুনিয়াদার ওলামায়ে সুল, এজিদি মার্কা মৌলবীরা, বাতিল 72 ফেরকার মৌলবীরা দোয়াকে উঠিয়ে দিচ্ছে, দোয়াকে বেদাত বলতেছে। তার মানে ওরা জানে ইবাদতের মূল সারটা নষ্ট করে দিতে পারলে সব শেষ। ঠিক না ঠিক? এই ষড়যন্ত্র ওদের কাজই হলো সব নেগেটিভ, ওদের কাজই হলো সব ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র। ওরা যত ভালো কাজ করুক, যত আলখাল্লাই পড়ুক, ওদের মধ্যে শয়তানি আছে তো আছে। ঠিক না ঠিক? এটা কাজ সুন্নাত, রাসূল দোয়া করছেন আর ওরা করছে বিদআত, দোয়া করা যাবে না। এই দোয়াটা শুনে তার মনটা চটকিছে। এবার ওই ব্যক্তিটা আবার আরেকটা রুটি তাকে দান করলো, ভালো লাগলো, তা আরেকটা দান করলো। দান করার পরে এই ব্যক্তি দোয়া করলো, গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রব্বুল আলামিন আপনার অতীত বর্তমান ভবিষ্যতের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেখ। জোরে কোন সুবহানাল্লাহ। যা আছে আল্লাহ মাফ করে দেখ। এ আরো ভালো লাগলো, কি রে, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ যা আছে সব মাফ করল। এবার সে 3 নাম্বার রুটিটাও ওই ব্যক্তিকে দান করে দিল। একটা বারের জন্য চিন্তা করলো না আমি কি খাবো, আমি দুপুরে কেমনে চলবো, এই চিন্তা সে ব্যক্তিটা করে নাই। ইমানদারদের 2 নাম্বার যে লক্ষণটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওই ইমানদার তারা যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করার পাশাপাশি তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিকগুলো আল্লাহর রাস্তায় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের 2 নাম্বার গুণ যে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এগুলো আল্লাহর রাস্তায় দান করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা নামাজ পড়বে এবং আল্লাহর রাস্তায় দান করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফাল শরীফের মধ্যে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই ব্যক্তিগুলোই হলো প্রকৃতপক্ষে মুমিন এবং ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে ক্ষমা করে দিবে ইহকাল পরকালে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোর জন্য রিজিকের ব্যবস্থা, সচ্ছলতা এবং মঙ্গল দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তিগুলো প্রকৃত ঈমানদার। এই ব্যক্তি 3য় রুটিটা দান করে দিল।
এবার বলেন আমাদের দান করার দরকার আছে না নাই? আরো জোরে কম দান করার দরকার আছে না? এই বিপদ রোগ থেকে বাঁচার দরকার আছে না নাই? আপনারা এই কোভিড-19 থেকে, করোনা থেকে বাঁচতে চান না? কে কে বাঁচতে চান না একটু হাত তুলে দেখান। হইল কি বুঝাইলাম? আমি তো ফেইলাম। আমি বলছি কে কে বাঁচতে চান না, শব্দটা শুনবেন। ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সামি'না ওয়া আতা'না। আগে তারা শুনবে, তারপরে মানবে, আমল করবে। না শুনে না জেনে আমল করা ঠিক না। আল্লাহ সূরা বাকারার শেষ আয়াতে বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না। তারা বলবে যে আল্লাহ আমরা শুনেছি, এখন আত্মসমর্পণ করলাম, আমরা মেনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আগে শুনেন, তারপরে আমল করেন। কথা বুঝেন নাই? হুজুকে মাতাল হওয়া যাবে না বাঙালি, যেমনটা চলছে। আমি আপনাদেরকে মসজিদে আসতে নিষেধ করি না, আবার ডেকেও আনি না। আপনার পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা যা ভালো হয় সেটা করবেন। আমি জবাবদিহি করতে পারবো না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। সরকার আসলে, প্রশাসন আসলে আপনারটা আপনি জবাবদিহি করবেন। কমিটির, মসজিদ কমিটির কোনো লোক আপনাদের পক্ষ নেবে না। আপনারা মসজিদ কমিটির লোক ইমামকে আর বিপদে ফেলাইয়েন না। নিজে বিপদ থেকে বাঁচুন, অন্যকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তারপর নিজের আহাল পরিবার, বাপ মা, ছেলে সন্তানকে বাঁচাও, তারপর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আগে তো নিজে বাঁচতে হবে, নাফসি নাফসি আগে, কি কন ঠিক না বেঠিক? ওই জন্য আমি আগে নিজে বাঁচার চেষ্টা করি, আপনারা যা করেন পরে দেখা যাবে। আমি বলবো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান যে ওই দুনিয়াদার উলামায়ে সু দাজ্জাল কাজ্জাবদের ফতোয়া না নিয়ে আপনি মসজিদ সমূহ উন্মুক্ত করে দেন। মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে যাক, কানার রোনাজারি করুক, আল্লাহকে ডাকুক। আল্লাহ এই ভাইরাস থেকে, আমাদের দেশকে মহামারী থেকে হেফাজত করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে কোনো আযাব গজব আসতে পারে না। আপনারা এই 6-9 নাটক করে মানুষের ইমানগুলো নিয়ে তছনছ করে, ইমান ধ্বংস করে, কাফের বানায়া তারপরে আপনারা গজব ডেকে আনতেছেন। ঠিক না বেঠিক? কারণ মুসলমানদের জন্য গজব না, গজব কাফেরদের জন্য। যখন আপনি কুফরি করবেন, কাফের হয়ে যাবেন, তখন গজব আপনাকে ধরবে, এবং যারা মুনাফিক তারাও এর মধ্যে পড়ে যাবে। এবার ওই ধোপা 3 নাম্বার রুটিটা যখন দান করে দিল, এই ব্যক্তিটা ফকির এবার দোয়া করলো হাফাজাকাল্লাহু আন বালিয়াতিস সামাওয়াতি ওয়া বানায়াল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। সে দোয়া করলো হাফাজাকাল্লাহু আন বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনে যত বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করুন। জোরে কোন সুবহানাল্লাহ। যত বিপদ আপদ রোগ শোক আছে, এর থেকে আপনাকে হেফাজত করুন। এই দোয়া করলাম এবং বললেন ওয়া বানায়াল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বালাখানা নির্মাণ করুক। জোরে কোন সুবহানাল্লাহ। বালাখানা জান্নাত হোক, এটা আমরা চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা সবাই জান্নাতের বালাখানা চাই, ঠিক তো? সবাই আমরা কোভিড-19 ভাইরাস থেকে মুক্তি চাই, ঠিক তো? আচ্ছা, এখন তাহলে বাঁচতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের 2 নাম্বার গুণ হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, রিজিক তারা আল্লাহর রাস্তায়। আর রাসূল বলতেছেন যে যারা দান করবে আসাকিউ কারিবুম মিনাল্লাহ, এরা আল্লাহর নিকটবর্তী হবে। আল জান্নাতু দারুল আসকিয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন জান্নাতটা হলো দানশীল ব্যক্তির জন্য, অন্য কোনো ব্যক্তির জন্য জান্নাত না। আমরা জান্নাত তো চাই। আর সাদাকাতু তুরাদুল বালা ও তাজিদু ফিল উমুর। রাসূল বলেছেন দান সদকা রোগ শোক বিপদ এবং অভাব অনটন দূর করে, হায়াত বৃদ্ধি করে। আমরা হায়াত বৃদ্ধি তো চাইতে না? হায়াত বৃদ্ধি চাই কি চাই না? আমরা রোগ থেকে মুক্তি চাই কি চাই না? এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধোপা যখন 3টা দান করলো, 3টা দোয়া শুনে যখন কাপড় নিয়ে গেল, কাপড় কাচতেছে আর জনগণ চতুর্দিক থেকে উকি ঝুঁকি মারতেছে, আজকে তো সে মরবে। ঈসা আলাইহিস সালাম দোয়া করছে তাকে সাপে দংশন করবে, কিন্তু আল্লাহ পাকের কুদরত, ওই ব্যক্তি যখন গাঁটটি খুলে সবকিছু ধুইয়া আবার চলে আসলো,
সে জ্যান্ত গেছে, জ্যান্ত চলে আসলো, কোনো বিপদ আপদ তার হয়নি। সবাই গিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো, আপনি কি দোয়া করছেন, লোকটা কেন মারা গেল না? এবার ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কি কয় মরবে না? আল্লাহ নিজে বলছে, আল্লাহ সাপ পাঠিয়ে দিছে তাকে মারার জন্য, সাপ পাঠিয়ে দিছে। আল্লাহ কখনো মিথ্যা বলে না, বলে কি আল্লাহ মিথ্যা? নবী রাসূল মিথ্যা বলে? মিথ্যা বলে না। এবার সবাই আসলো, হযরত ঈসা আলাইহিস সালাম তাকে নিয়ে যখন তার বাড়িতে গেল, বলল, বাবা তুমি বলো তো তুমি কোন নেক কাজ করেছো? কয়, না হুজুর, আমি বরাবর যাই করি তাই করি। যে তুমি কি আজকে কাপড় ধুইতে যাও নাই যে গিয়েছি? তাহলে তুমি কেমনে সুস্থ অবস্থায় ফিরে আসলা? তুমি তো ফিরে আসার কথা নয়, কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা সাপ দিয়ে মারার জন্য সাপ পাঠিয়েছে। এই কথা বলে উনি বলল, তোমার কাপড়ের গাঁটটিটা তুমি খোলো দেখি। কাপড়ের গাঁটটি খোলার পর দেখা গেল ওই গাঁটটির মধ্যে বিশাল একটা আজদাহা সাপ, কালো কুসকুসে, তার মুখের মধ্যে লোহার বেরি, লোহার সকল পরানো। জোরে কোন সুবহানাল্লাহ। লোহার শিকল পরানো সাপটা সে আর কামড়াতে পারছে না। এবার বলল, তুমি কি করেছো? এ বলতেছে, আমি কিছুই করি নাই, বরাবর খাওয়ার জন্য 3টা রুটি নিয়ে যাই। আজকেও আমি রুটি 3টা নিয়ে গেছি, কিন্তু যাওয়ার সময় একটা ভিক্ষুক আমার কাছে যখন চাইলো, আমি ভিক্ষুকের আবদারগুলো শুনে তাকে রুটি দিয়ে দিলাম। আর ভিক্ষুক 3টা দোয়া করেছিল, আমার 3টা দোয়া ভালো লেগেছে, আমি তাকে দিয়ে চলে গিয়েছি। সর্বশেষ দোয়া করেছিল, হাফাজাকাল্লাহু আন বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায় আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বানায়াল্লাহু কাসরান লাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটা বালাখানা নির্মাণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা করেছি। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফকিরের দোয়া কবুল করে আজকে দানের উসিলায় তোমার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছে, তোমাকে নিশ্চিত মৃত্যুর থেকে আমার আল্লাহ রক্ষা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যদি বিপদ আপদ রোগ থেকে বাঁচতে চাই, হায়াত বৃদ্ধি করতে চাই, দানের দরকার আছে না নাই? আল্লাহ।